নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করি, ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর কাজ করার একটি সুবিধা লেখো। ওয়ার্ড প্রসেসর হলো এমন একটি ব্যবহারিক সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটারে লেখা তৈরি, সম্পাদনা, সংরক্ষণ ও মুদ্রণ করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে নোটপ্যাড, গুগল ডক্স প্রভৃতি ওয়ার্ড প্রসেসরের উদাহরণ। ওয়ার্ড প্রসেসরের কাজ করার একটা সুবিধা হলো এর সাহায্যে লেখা দ্রুত টাইপ, সংশোধন ও পরিবর্তন করা যায়। তাহলে ওয়ার্ড প্রসেসর হচ্ছে লেখালেখির কাজ করা, আর এই ক্ষেত্রে হচ্ছে সুবিধাটা কি, খুব দ্রুত সংশোধন করা যায়। ফন্ট কি? কিভাবে ফন্ট নির্বাচন করতে হয়, মানে ফন্ট বলতে হচ্ছে লেখাগুলো দেখতে কেমন হবে, দেখতে কেমন হবে এটাই হচ্ছে ফন্ট। আর ফন্ট কিভাবে নির্বাচন করতে হয় সেটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। ফন্ট হলো লেখার অক্ষরের আকার, ধরন ও নকশা। কম্পিউটারে যে স্টাইলে অক্ষর লেখা হয় সেটাকেই ফন্ট বলা হয়। টাইমস নিউ রোমান বা হচ্ছে সুতনি এমজি প্রভৃতি জনপ্রিয় ফন্ট। যে এই যে সুতনি এমজি, এইটা হচ্ছে দেখবে যে বাংলাদেশে হচ্ছে কমন, একটা জাতীয় হচ্ছে যে ফন্ট হচ্ছে সুতনি এমজি। তারপরে নিম্নলিখিত ধাপে কোনো লেখার ফন্ট নির্বাচন করতে হয়। যেই লেখার ফন্ট নির্বাচন করতে হবে সেই লেখাকে প্রথমে সিলেক্ট করতে হবে। মেনু বারের হোম ট্যাবে ক্লিক করে ফন্ট গ্রুপে ফন্টের নামের পাশে থাকা ড্রপ ডাউন ক্লিক করতে হবে। অতঃপর ড্রপ ডাউনে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী ফন্টে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট করে লেখার নতুন ফন্ট প্রয়োগ হবে। প্রথমে লেখা সিলেক্ট করব, তারপর হচ্ছে ফন্টের পাশে হচ্ছে ক্লিক করব। ফন্টের পাশে ক্লিক করার পর ফন্টের একটা তালিকা আসবে, সেখান থেকে ধরো আমি সুতনি এমজি সিলেক্ট করলাম, সেটা সিলেক্ট করার সাথে সাথে লেখার ধরনটা হচ্ছে সুতনি এমজির ধরনে হয়ে যাবে। ডকুমেন্টের ছবি যোগ করার প্রক্রিয়া বর্ণনা করো। ডকুমেন্টের ছবি যোগ করার প্রথমে রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হবে। এরপর একটা ডায়লগ বক্স আসবে, সেখানে ছবির জায়গা নির্ধারণ করে ছবি নির্দিষ্ট করে দিলে ডকুমেন্ট ছবি যুক্ত হয়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রথমে রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে পিকচার আইকন হচ্ছে ক্লিক করতে হবে, তারপর একটা বক্স আসবে, বক্সের মধ্যে আমার যেই ছবিটা দিতে হবে সেটা সিলেক্ট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। স্প্রেডশিট কি? স্প্রেডশিটের একটি ব্যবহার উল্লেখ করো। স্প্রেডশিট হলো এমন একটি ব্যবহারিক সফটওয়্যার যেখানে তথ্য সারি ও কলাম আকারে সাজিয়ে রাখা হয় এবং সহজে গাণিতিক হিসাব বিশ্লেষণ ও হিসাব নিকাশ করা হয়। মানে হিসাব নিকাশ করাটাই হচ্ছে স্প্রেডশিট। যেই শিটের মাধ্যমে আমরা হিসাব নিকাশ কলাম সারি আকারে করতে পারি সেটা হচ্ছে স্প্রেডশিট। আর কি বললো, স্প্রেডশিটের একটি ব্যবহার উল্লেখ করো। মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে গুগল শিট প্রভৃতি হচ্ছে স্প্রেডশিটের সফটওয়্যার উদাহরণ। কোন একটা কোম্পানির হচ্ছে মাসিক বেতন হিসাব করতে হবে, এটা স্প্রেডশিটের মাধ্যমে করতে হবে। কোন একটা বিদ্যালয়ের শিক্ষার্থীর রেজাল্ট তৈরি করতে হবে, সেটা এই পদ্ধতিতে করতে হবে। খেলা দেখার স্কোর বোর্ড আমার তৈরি করতে হবে, সেটা স্প্রেডশিটের মাধ্যমে তৈরি করতে হবে। তো স্প্রেডশিটের কোনো অনেকগুলো ব্যবহার উল্লেখ করা যায়। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।